কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো এই মুহূর্তে সংবাদ মাধ্যমে শিরোনামেই থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য তাকে যেরকম করতে শোনা হয়, অন্যদিকে শুল্ক নিয়ে তিনি মসনদে বসার পর থেকেই যেভাবে শুল্ক নিয়ে নানান তিনি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছেন, যা নিয়ে সরব হচ্ছে বিভিন্ন দেশ। আর এবার জানা যাচ্ছে যে রাশিয়ার উপর শুল্ক আরোপ করা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে রাশিয়া থেকে ভারত তেল আমদানি করে, ভারতের ওপর যে শুল্ক সেই শুল্ক আরও বৃদ্ধি করতে চলেছে এবং আগামী সপ্তাহে কিন্তু ভারতকে এই শাস্তি দিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল কেনায় 500% শুল্কের খাড়া ঝোলাতে চলেছে। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর চড়া হারে আমেরিকার তরফে শুল্ক চাপানো হয়েছে। মূলত আমেরিকার যে বক্তব্য যে এই তেল কিনে যে টাকাটা রাশিয়া পাচ্ছে সেই টাকাটা তারা যুদ্ধে ব্যয় করছে এবং সেজন্যই কিন্তু শুল্ক বাড়াতে চায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। যেমনটা বলা হচ্ছে যে এই শুল্ক যদি বাড়ানো হয় তাহলে কিন্তু পুতিনের দেশ চাপে পড়বে। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ বিগত কয়েক বছর ধরে চলে আসছে, সেই যুদ্ধেও কিন্তু কিছুটা হলে দাঁড়িয়ে পড়বে, কারণ এই যুদ্ধে বিপুল পরিমাণ যে খরচ সেই খরচ কিন্তু বহন করছে পুতিনের দেশ, যে টাকাটা তারা ভারতের থেকে তেল কিনে নিচ্ছে। আমরা দেখেছিলাম যে ভারত কিন্তু পশ্চিমী দেশগুলির ওপর থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছিল, তবে এই শুল্ক বাণীর পরেও বারবার এই শুল্ক বাণীর পরেও কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা কমায়নি ভারত। তবে এবার তেল কেনা কমাতে চলেছে, কারণ আগামী সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন। সেক্ষেত্রে কড়া শাস্তির মুখে পড়তে পারে রাশিয়া। আপনাদের জানিয়ে রাখবো, রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম তিনি জানিয়েছেন বেশ কয়েক মাস ধরে বিল নিয়ে আলোচনা হচ্ছিল। বুধবার এই নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়, অর্থাৎ গতকাল যে বৈঠকে বিলটি পাশের অনুমোদন দেওয়া হয়েছে। সেই বিল পাশের আদর্শ সময় ইউক্রেন শান্তি চুক্তির পক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে যুদ্ধবিরতির কথা বললেও নিরীহদের তিনি হত্যা করছেন, আর তার জন্যই আমেরিকার এই সিদ্ধান্ত। বিলটি যদি পাশ হয় তাহলে সেই দেশগুলিকে শাস্তির মুখে পড়তে হবে। আগামী সপ্তাহে কিন্তু মার্কিন সেনেটে বিল নিয়ে ভোটাভুটি হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা হলেও এ বিষয়ে সাফল্য মেলেনি আমেরিকার। নিজেকে শান্তির দূত হিসেবে বিশ্বের কাছে যুদ্ধ তুলে ধরতে ট্রাম্পের কিন্তু এই যুদ্ধ থামানো একটা বড় চ্যালেঞ্জ এবং সেই জন্য তিনি এই যে তেল কেনার একটা পরিমাণ, সেই তেল কেনার পরিমাণ কমাতে চান এবং ভারতের যে সিদ্ধান্ত, এই যে আমদানিটা অনেকটা কমানো হচ্ছে ভারতের তরফে, এই সিদ্ধান্তে পোল্যান্ডের বিদেশ মন্ত্রী তিনি কিন্তু যথেষ্ট খুশি ভারতের এই পদক্ষেপে এবং তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু এই বিষয়ে বলেছেন এবং তিনি বলেছেন ভারত যে এই পদক্ষেপ নিয়েছে আমি যথেষ্টই খুশি। আগামী দিনে অবশ্যই ভারত সঠিক দিক নির্দেশ করে চলবে এবং তেল কেনা নিয়ে ভারত যে সিদ্ধান্তের পথে হেঁটেছে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি, এমনটাই পোল্যান্ডের বিদেশ মন্ত্রী তিনি এই বিষয়ে বলেছেন। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো, রাশিয়ার ব্যবসা বন্ধ করে আর্থিকভাবে পুতিনের ওপর যাতে চাপ তৈরি করা যায়, যেটা আপনাদের অলরেডি বলছিলাম যে এই চাপটা যাতে তৈরি হলে এই যে যুদ্ধবিরতি নিয়ে একটা দীর্ঘ টালমাটাল চলছে, যুদ্ধে যাতে দাঁড়িয়ে পড়ে, কারণ যে টাকায় তারা তেল কেনে সেই টাকাটা কিন্তু যুদ্ধে খরচ হয়। তো এই যুদ্ধটাকে যাতে বন্ধ করা যায়, যুদ্ধে যাতে দাঁড়িয়ে দেওয়া যায়, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আজকের এই ডিজিটালের বিষয় এখানেই শেষ করছি। এরকম ইম্পর্টেন্ট আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7।